আমি আজকে দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারটা শুরু করছি। আচ্ছা, দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারটায় আমি একটু পরবর্তী ক্লাসে তোমার যে জিনিসগুলো দরকার হবে আমি মূলত সেই জিনিসগুলোই একটু বলে যাব। প্রথম কথা দেখো, আমরা সূত্রের সাহায্যে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল কিউব, এবার এই দুটোকে গুণ করে এ টু দি পাওয়ার 5 বা এ টু দি পাওয়ার 6 এই পর্যন্ত বিস্তৃতি আমরা নির্ণয় করতে পারি। কিন্তু খুব বড় সংখ্যার একটা বিস্তৃতি যদি নির্ণয় করতে হয়, ধরো এ প্লাস বি হোল টু দি পাওয়ার 50, তাহলে সেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। তখন আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি, যে উপপাদ্যটা ব্যবহার করি এটা করার জন্য, সেটাকেই বলা হয় দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। এই থিওরেমের মাধ্যমে আমরা যে কোনো ঘাতের যে কোনো দুটো পদের যোগফল বা তিনটে পদ যেরকমভাবে শিখেছো তাদের যোগফলকে যে কোনো ঘাতের বিস্তৃতিতে আমরা বিস্তার করতে পারি। এখানে যদি এটা ধরো এক্স ধরলাম, বইতে যেহেতু এক্স আছে ধরলাম, বা একইভাবে এ মাইনাস এক্সকেও করতে পারি, যেটা করা হয়। তাহলে প্রথমে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারে কী হয়, এ স্কোয়ার, তাহলে এখানে কত আছে, এন। এবার কি হয়, এর ঘাত একটা কমে এক্সের ঘাত একটা বাড়ে, তাই তো? তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স। আচ্ছা, এখানে যেটা হবে সেটা আমি পরে বলছি, সহগটা। ঠিক একইভাবে একটা সহগ থাকবে এ টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে যেতে যেতে এ টু দি পাওয়ার এন মাইনাস একটা সহগ এ টু দি পাওয়ার এন মাইনাস 3 ইন্টু এক্স কিউব। করতে করতে ধরো মাঝামাঝি একটা পদ পেলাম, ধরো সেই পদটাকে যদি আমরা আরতম পদ বলি, তাহলে সেটা কীরকম হবে, এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এরকম করতে করতে লাস্টে গিয়ে কী হবে, এর আর থাকবে না, শুধু এক্স টু দি পাওয়ার এন থাকবে। এরকমই তো হয়। তাহলে এই যে আমি গোল গোল দিলাম, এইখানে সহগগুলো কী কী হবে, খুব স্বাভাবিকভাবে দেখবে আমাদের কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab, যেখানে এ ইন্টু বি থাকে সেখানে এইটা হচ্ছে। আছে যখন এ প্লাস বি হোল কিউব হচ্ছে, তখন এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এই যে সহগগুলো এ প্লাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল কিউব, খুব বেশি হলে দুটো গুণ করে করতে পারি। এবার যখন অনেক বড় সংখ্যা হবে তখন তো আমাদের এইভাবে গুণ করা সম্ভব না, তাই আমরা যেভাবে নির্ণয় করি এটাকে বলা হয়, এই যে সিটা আমি এখানে লিখবো সেটা বেসিক্যালি কম্বিনেশন থেকে আসে। আগের চ্যাপ্টারে আছে পারমুটেশন কম্বিনেশন। তো এই কম্বিনেশন অফ সি, এটাকে আমরা ম্যাক্সিমাম আমরা এইভাবে চিহ্নিত করি, এন সি। এখানে পদ, এটা কততম পদ, T2, তাহলে এইটাকে আমরা লিখবো NC1, অর্থাৎ 8তম পদের সহগ হবে। আমরা যদি এখানটা, এইটা হচ্ছে NC0, মানে এখানের কোনো সহগ নেই। আচ্ছা, তাহলে এইটা কী হবে, এটা NC1। ঠিক আছে, একটা পদ পর থেকে আমরা শুরু করব। এখানে কোনো, যেহেতু এর কোনো সংখ্যা নেই, এখানে আমাদের বেসিক্যালি কোনো সহগ থাকে না। এবার ধরো যদি এখানে A3 থাকতো, তাহলে কি হতো, 3 টু দি পাওয়ার n ইন্টু এ টু দি পাওয়ার n, কিন্তু আর কোনো সহগ প্রথম পদে বা শেষ পদে থাকে না। তাই এটাকে আমরা ধরবো হচ্ছে NC0, এটাকে ধরবো NCN। কারণ দেখো, যদি n সংখ্যক পদ থাকে তাহলে বিস্তারে যদি মাথায় ঘাত n থাকে, পদ সংখ্যা একটা বেড়ে যায়। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, পদ সংখ্যা দেখো 3টে, এ প্লাস বি হোল কিউব, পদ সংখ্যা 4টে। তাহলে এখানেও পদ সংখ্যা কত হবে, n+1। তাহলে n+1 যদি পদ সংখ্যা হয়, তাহলে এইটার লাস্টেরটা যখন NCN হচ্ছে, তাহলে এইটা কি হবে, NC0। তাহলে এইটা হবে NC1, এইটা NC2। তাহলে যখন NC1 হচ্ছে, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তখন এখানে n-1, এখানে x, NC2। এরকম করতে করতে আমরা যখন NCR পৌঁছচ্ছি, তখন জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল, এই যে এটার মানটা কত সেটাই আমি দেখাচ্ছি, NCR বাই ফ্যাক্টোরিয়াল n-r। এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে এই যে nতম বিস্তৃতিটা, এর মধ্যে আমরা যদি ধরো কোনো একটা n সংখ্যক একটা কোনো জিনিস আছে, ধরো বল আছে, তার মধ্যে থেকে একই টাইপের 8 সংখ্যক যদি বল আমরা তুলে নিতে চাই, তাহলে আমরা কিভাবে তুলব, কীভাবে আমরা তুলতে পারি বা কত প্রকারে আমরা তুলতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে বিন্যাস। ঠিক আছে, আমরা NPR দিয়ে সেটাকে প্রকাশ করি। ঠিক আছে, তার মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-r, আমরা এতভাবে তুলতে পারি, হলো। কিন্তু সেই বলগুলো যদি 8টা কম্বিনেশনে থাকে, এই 8 রকম কম্বিনেশন, এইভাবে না হোক ওইভাবে তুলতে পারি, ওইভাবে না হোক এইভাবে তুলতে পারি, এই বিষয়টা যখন আসছে,
আমরা কি বলি, তখন যদি এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল আর দিয়ে ভাগ করে দিই তখন যেটা পাই সেটা হচ্ছে এইটা। আশা করি বুঝতে পারলে। এই যে এনসিআরটা পেলাম, তাহলে এটা কততম পদে হবে? আচ্ছা, 8তম পদে কি এটা হবে? দেখো 8তম পদ এখানে যখন আমরা দ্বিতীয় পদে দেখছি x⁴, তখন এখানে কত হচ্ছে? NC2, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু এটা তৃতীয় পদ। তাহলে এই যে পদটা পাচ্ছি এটা কি 8তম পদ না r+1তম পদ? তাই এখানে সহগ কত হচ্ছে? NCR। অর্থাৎ পদ সংখ্যা যখন একটা পিছিয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে তৃতীয় পদ, কিন্তু এখানে NC2, তাহলে 8তম পদ, তাহলে এখানে হলো NCR। আশা করি এইটুকু বুঝতে পারলে। তা এইভাবে আমরা এই পদগুলো নির্ণয় করতে পারি। এবার এই বিস্তৃতিতে ধরো যদি এখানে a-x তার হোল টু দি পাওয়ার n থাকতো, তখন কি হতো? এক্সের একটা সহগ প্রতিটা ঘর এক্সের আগে একটা করে মাইনাস আসতো, -1। এবার -x প্রথমটায় তো থাকবে না, দ্বিতীয়ত একটা -x -1 × 1, তারপরে -1 × 2, -1 × 3, এরকম করতে করতে -1 × x-এর মাথায় যত থাকবে 1-এর মাথাও তত থাকবে, এইভাবে যাবে। তাহলে -1 × n এরকম হবে, যখন এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকবে। এইভাবে আমরা করতে পারি। এইবার এই যে NCRটা আমরা পেলাম, এক এক জায়গায় তো এক এক রকম পাবো। এইটার কিছু রিলেশন আছে, যেই রিলেশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো এই NCR, এখান থেকে আমরা কি বলতে পারি? আর একটা ধরো যদি পদ নেই NCR-1, এখানে আমরা কি পাচ্ছি? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r-1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস অফ r-1, তাহলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r+1 হয়ে গেল। এবার দেখো এই দুটোকে যদি ভাগ করে দিই, আমরা ভাগ করলে কি পাচ্ছি? ভাগ করলে দেখো এটা এটা কেটে গিয়ে শুধু একটা r থাকছে নিচে, তাই তো? আর এটা তো ওপরে উঠে যাচ্ছে, n মাইনাস r+1, তাহলে একটা ঘর যদি কমিয়ে দিই তাহলে কি পাচ্ছি? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r+1। এটাকে যদি বার করে আনি তাহলে একটা n মাইনাস r থাকছে, তাহলে এটা এটা কেটে গেল, ওপরে কি থাকছে? n মাইনাস r+1 বাই r। এই দুটোর ভাগফলের ভাগ করলে আমরা এই জিনিসটা পাই। এই সূত্রগুলো কিন্তু আমাদের শর্ট কোয়েশ্চেন করতে কাজে লাগবে, ঠিক আছে? আরও যেমন কিছু আছে, যেমন পদ সংখ্যা তো বললাম, যত মাথায় ঘাত থাকবে তার +1 করে দেবো। এইবারে যদি আমাদের যেটা থাকার সেটা হচ্ছে কোনো পদ বার করতে দেয়, একটা বিস্তৃতির যে কোনো একটা পদ বার করতে দিল, ধরো পঞ্চম পদ বার করতে দিল। আচ্ছা, এখানকার পঞ্চম পদ যেটা হবে 1 2 3 4, আচ্ছা ধরো আমি তৃতীয় পদ দেখতে পাচ্ছি। তৃতীয় পদ যখন বলছি তখন দেখো এখানে -2 তখন এখানেও NC2 হচ্ছে, তাই তো? অর্থাৎ পদ যদি যততম পদ হচ্ছে তখন এখানে এই 2 বা 3টা এক কম হচ্ছে। তাই আমরা কি করব? এইটাকার আমরা 4+1 লিখব। কেন? দেখো এইখানটা যখন 3 নম্বর পদ তখন এখানে NC2, তাহলে আমাদের এইভাবে ভাঙিয়ে নিলে লিখতে সুবিধা হবে। তাহলে কি লিখব? NC4, তাই তো? 5 নম্বর পদ, 3 নম্বর পদে যদি 2 হয় তাহলে 5 নম্বর পদে 4 হবে, ইন্টু a⁴ ইন্টু x⁴। আশা করি বোঝা গেল। ঠিক একইভাবে আমরা যে কোনো পদ বার করতে পারি। তাহলে আমাদের যদি T8তম পদ বার করতে দেয় তখন আমরা কি করব? এটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু জটিল, r-1 + 1, ঠিক আছে? তাহলে NCR-1 ইন্টু a⁴n মাইনাস অফ r-1 ইন্টু x⁴r-1। ওকে, এইভাবে আমরা একটা বিস্তৃতির যে কোনো পদ নির্ণয় করতে পারি। এইবার এখানকার কিছু রিলেশান আমাদের বিশেষ কাজে লাগে। যেমন ধরো আমাদের যদি কোনো একটা বিস্তৃতির NCR এর মান জানি, এবার যদি আমাদের n-r এর মান বার করতে দেয়, দেখো কত হচ্ছে? ফ্যাক্টোরিয়াল n ইন্টু n-r, তাই তো? বাই ফ্যাক্টোরিয়াল n-r, তার মানে n মাইনাস অফ n-r, তাহলে ফ্যাক্টোরিয়াল r হয়ে গেল। দেখো এই দুটোর মান সমান না? তাহলে আমরা বলতে পারি NCR ইকুয়াল টু NCn-r, এটা আমরা বলতে পারি। তাহলে দুটো রিলেশন হলো। আচ্ছা,
এর সাথে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, কখনো যদি আমাদের একটা রিলেশানে এরকম থাকে, কখনো একটা রিলেশন যদি এরকম থাকে, ধরো NCR, এই রিলেশনগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেন করতে খুব কাজে লাগবে। NCR-1, দুটোরই বিস্তারের সর্বোচ্চ পদ হচ্ছে n, তাহলে কোন কোন সহগ? rতম পদ আর r-1তম পদের সহগ। যদি এরকম যোগফল থাকে তখন আমাদের কি করতে হয়? দেখো, এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি পাচ্ছি? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r বাই ফ্যাক্টোরিয়াল n-r প্লাস ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r-1 বাই n-r প্লাস 1 হয়ে গেল, তাই তো? এবারে দেখো, ফ্যাক্টোরিয়াল nটা যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে? ফ্যাক্টোরিয়াল nটা যদি আমরা কমন নিই, এইখানে দেখো একটা যদি n-r প্লাস 1, এখান থেকে একটা কমন নিতে পারি তো? এখানে যদি একটা n-r প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে এটা সমান হয়ে যাবে না? n-r, এখানে একটা কি আছে? প্লাস 1, তাহলে n-r এর সাথে n-r প্লাস 1 গুণ করলে সেটা ফ্যাক্টোরিয়াল n-r প্লাস 1 হয়ে যাবে। আর এইখানে যদি লবহরকে একটা, অর্থাৎ কি করতে চাইছি? দুটোর সহগ, দুটোর হরটাকে আমরা সমান করতে চাইছি। সমান করতে গেলে কি করতে হবে? r-1কে r দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল r হয়ে যাবে। আর এটাকে কি করতে হবে? n-r প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল n-r প্লাস 1 হয়ে যাবে। তাহলে এইটা হলো n-r প্লাস 1, আর এইটা হলো ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r প্লাস 1। ঠিক আছে? ঠিক একইভাবে এইখানটা তাহলে কি আছে? এখানটা r দিয়ে গুণ করেছি, তাহলে ফ্যাক্টোরিয়াল r বাই ফ্যাক্টোরিয়াল n-r প্লাস 1 হলো। তাহলে এখান থেকে আমরা যদি নিচে কি পাচ্ছি? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r বাই ফ্যাক্টোরিয়াল n-r প্লাস 1 যদি পাই, তাহলে এখানে r কেটে গেল, এখানে আমরা কি পেলাম? n প্লাস 1। আচ্ছা, তাহলে এই ফ্যাক্টোরিয়াল n ইন্টু n প্লাস 1 গুণ করলে কি হয়? ফ্যাক্টোরিয়াল n প্লাস 1, আর নিচেরটা তো যা ছিল তাই থাকলো। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা তাহলে কি দাঁড়ালো? n প্লাস 1তম n, এইটাকে যদি আমি লিখতে পারি তো n প্লাস 1 মাইনাস r, তার মানে জিনিসটা কি হলো? n প্লাস 1 cr, তাই তো হলো? আশা করি এটা বুঝতে পারলে। এবার ধরো যদি আমাদের এরকম দেয় যে NCP ইকুয়াল টু NCQ, কখন হবে? এই যে এইখানটা আমরা করতে পারলাম NCR ইকুয়াল টু NCn-r, কেন? কারণ দেখো এই দুটোর যোগফল হচ্ছে n এর সমান, তাই তো? ঠিক একইভাবে NCP ইকুয়াল টু যদি NCQ হয় তাহলে আমরা বলতে পারি P প্লাস কিউ ইকুয়াল টু n। প্রুফটা নিজে করে দেখো, একই টাইপের। ঠিক আছে? এইবার এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এইবার এখানে দেখো বইতে কয়েকটা সূত্র আছে, এই প্রুফগুলো আমাদের একটু দেখতে হবে। যেমন ধরো এই যে আমরা যদি এই প্রুফগুলো, এই যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, আমরা এর জায়গায় যদি 1 ধরি তাহলে জিনিসটা বিস্তৃতিটা এরকম দাঁড়াচ্ছে, এর জায়গাটাই থাকছে না। এবার এক্সের জায়গা, এই দ্বিপদ উপপাদ্যের সহগ সমূহের সমষ্টির দুটো বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এবারে দেখো এখানে কি দিয়েছে? এক্সের জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার n। তাহলে এই, এবার এক্সের জায়গায় যদি -1 বসাই, এগুলো সবকটা যোগ করলে আমরা সহগ সমূহের সমষ্টি পেলাম 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার যদি এক্সের জায়গায় -1 বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? দেখো, এক্সের জায়গায় যখনই আমরা -1 বসাবো তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে? এপাশে তো 1 - 1 হোল টু দি পাওয়ার 0 হয়ে গেল, আর -1 যখন বসাবো NC0 মাইনাস xn প্লাস NC2 মাইনাস NC3, এইভাবে যাবে। দেখ, সেটাই করেছে। আমরা প্রথমে +1 বসিয়ে এটা পেয়েছি, -1 বসিয়ে অল্টারনেটিভটা পেয়েছি। এবার এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? 2 × C0 প্লাস 2 × C2 প্লাস 2 × C4, এরকম
তাহলে আবার বিয়োগ করলেও কি পাচ্ছি, বুঝতেই পাচ্ছি সেটা। এবার সেই জন্য কি করেছে, C0 C2 C4 ইকুয়াল টু C1 ইকুয়াল টু হাফ ইন্টু সহগগুলোর সমষ্টি, কেন এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 2 আসলো, করলে আমরা এটা পাচ্ছি। এই রিলেশনগুলো আমাদের কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, আর হচ্ছে তোমাদের এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে সহগগুলোর বিভিন্ন বিস্তৃতি দিয়ে দেবে, তার সহগগুলো নির্ণয় করা, বা দুটো পদ থাকবে তার সহগগুলো নির্ণয় করা। মূলত এই অঙ্কগুলোই এখান থেকে আমাদের কাজে লাগে, বিভিন্ন পদ বলবে সেই পদগুলো বার করা। আর বাকি এখানে যে সিরিজগুলো আছে সেগুলো এই পর্যন্ত করো, তারপর তুমি আমাকে গ্রুপে জানাও যদি তোমার প্রয়োজন হয়, তখন আমি বাকি অঙ্কগুলো বলবো। মূলত এগুলো এই চ্যাপ্টারেই দরকার হয়, অন্য কোনো চ্যাপ্টার ক্ষেত্রে প্রয়োজন হয় না, তাই যেটুকু অন্য চ্যাপ্টার ক্ষেত্রে প্রয়োজন হয় আমি সেটুকুই করালাম। এবার তোমার এই অঙ্কগুলো করে যদি পরের অঙ্কগুলো করার ইচ্ছা হয় আমাকে জানাবে, আমি তখন পরের অঙ্ক করাবো।